এবার গণতন্ত্র মঞ্চের পক্ষ নিয়ে সরকারকে কঠিন বার্তা দিল জামাত ইসলামী। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশ যে বাধা দিয়েছিল, হামলা করেছিল, তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামী যে কতটা উদার জামাত প্রমাণ করে দিয়েছে। সত্যি চমৎকার দৃশ্য। দর্শক, এই গণতন্ত্র মঞ্চ আমি ব্যক্তিগতভাবে এখনও তাদের কার্যক্রম বা অনেক আকিদা, পলিটিক্যাল আকিদা, অনেক কিছুতেই সন্দেহ করি। বিশেষ করে ভারত বিষয়ে তাদের অবস্থান এখনও ক্লিয়ার না। আবার জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন করার ক্ষেত্রে এই গণতন্ত্র মঞ্চ অনেক বাগড়া বাজিয়েছিল। বিএনপি নানান কুবুদ্ধি দিয়েছিল, সরাসরি আপত্তির কথা জানিয়েছিল। একেবারেই সরকারের বয়ানে, সরকারি সুরে, আওয়ামী লীগের সুরে কথা বলেছিল এই গণতন্ত্র মঞ্চ। সেটা কি? যে স্বাধীনতা বিরোধী আদর্শিক তো একটা বিষয় আছে, সবার সাথে তো আর কাজ করতে পারি না, সবাই মিলে আন্দোলন করব, ঠিক আছে, কিন্তু আদর্শের তো একটা প্রশ্ন আছে। জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না বা আরও অনেকে, সাইফুল হক, কে বলেনি? এমনি টোটাল গণতন্ত্র মঞ্চ জামাত বিরোধী একটা আউটফিট। একবার ফ্রাঙ্কলি আমি বললাম, জামাত সম্পর্কে নানান নেতিবাচক কথা নিকট অতীতেও বলেছে। এখনও যদি তাদেরকে প্রশ্ন করা হয় জামাতকে সাথে নিয়ে আন্দোলন, জামাতের সাথে জোট করার ক্ষেত্রে, দেখবেন যে তারা বাগড়া বাজাবে, তারা নেতিবাচক কথা বলবে। অভিযোগটা কি জামাত সম্পর্কে? তারা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। এটা কার বয়ান? সরকারের বয়ান, ভারতের বয়ান। সেই গণতন্ত্র মঞ্চের উপর জুলুম করেছে সরকার। জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে সরকারকে কঠিন বার্তা দিয়েছে। তো জামাত ইসলামী কতটা উদার, কতটা দেশপ্রেমিক, জামাত যে নিজস্ব চিন্তা ভাবনা, জামাতকে কে কীরকম দেখে এটা দেখে রাজনীতি করে না, বরং জাতির বৃহত্তর স্বার্থে সামগ্রিকভাবে রাজনীতি করে, সেটা প্রমাণ করল। জামাত ইসলামী যে মানবাধিকার, গণতন্ত্র এগুলো একটা পারপেচুয়াল কনসেপ্ট হিসাবে গ্রহণ করে, ইউনিভার্সাল কনসেপ্ট হিসাবে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, রিলিজিয়ন, তার প্রমাণ। জামাত বিদ্বেষীদের মানবাধিকার লঙ্ঘনের পক্ষেও জামাত ইসলামী দাঁড়াতে দ্বিধাবোধ করে না, সেটা দেখিয়ে দিয়েছে। দর্শক, এই বিবৃতিটা আপনাদেরকে একটু শোনাতে চাই। আজকে 29 তারিখ গণমাধ্যমে তারা এই বিবৃতি পাঠিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক মঞ্চের নেতা, মানে গণতন্ত্র মঞ্চের নেতা, এখানে গণতান্ত্রিক মঞ্চ লেখা হয়েছে, এটা ভুল, এভাবে ভুল লিখবেন না। নেতা জনাব জোনায়েদ সাকি সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 29 ফেব্রুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দেখেন, এই জোনায়েদ সাকি কিছুদিন আগেও জামাতকে খোঁচা দিয়ে কথা বলেছে। এই জোনায়েদ সাকিকে যদি বলা হয় কোনো একটা প্রোগ্রামে প্রকাশ্যে জামাতের সাথে মিশবেন, বিএনপিও বসবে, জামাতও বসবে, প্রকাশ্যে ক্যামেরার সামনে, রাজি হবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ তারা জামাতকে এড়িয়ে চলার বা নাক ছিটকায়। আমি তো জানি, এদের সাথে মিশি, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই গ্রুপের সাথে, কিন্তু তার নাম ধরে জামাত ইসলামী বিবৃতি দিয়েছে, তার নাম উল্লেখ করেছে। এমনকি এই যে ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো দালাল, আমরা তাকে কয়েক বছর আগেই দালাল বলেছি, তিনি বিএনপি নেতা হয়েও জামাতের বিরুদ্ধে খোলামেলা বক্তব্য দিতেন, ঝুটা পার্টি বলতেন। সেই শাহজাহান ওমর যখন গ্রেপ্তার হয়েছিল, তার পক্ষেও জামাত ইসলামী হুঙ্কার দিয়েছিল, তার পক্ষেও জামাত ইসলামী সোচ্চার হয়েছিল। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, লুটেরা সরকারের এই হামলা প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটপাট করে খাবে, বিদেশে অর্থ পাচার করবে, কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেওয়া হবে না। এই হামলার ঘটনার মধ্য দিয়ে সরকারের ফেসিবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের হামলা প্রকৃতপক্ষে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের উপর চরম আঘাত। সরকার মুখে গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ালেও তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় ফেসিবাদী চরিত্র অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ডামি সরকার বিনা ভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। জনসমর্থনহীন ফেসিবাদী সরকারের দমন পীড়ন এবং জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। সরকার একদলীয় প্রশাসনের নির্বাচনের নাটক ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র, শিক্ষক সহ দেশের সকলের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছে। এর মানে জামাত ইসলামী অলওয়েজ ঐক্যের রাজনীতি করে, কোনো বিভাজনের রাজনীতি করে না।